দেখুন ভাই, আমরা আজকের পড়ব সবক নাম্বার 5, জজম বা হামজা সুকুন। জজম বা কি হামজা সুকুন, যাক জজম বা সুকুন। তো এই জজম বা সুকুন, এই যে পড়াটা আমরা আজকে পড়ব। এবং কলকলা, কলকলা, দেখুন কলকলা কাকে বলে আর জজম কাকে বলে। দেখুন, এই চিহ্নটাকে বলা হয় জজম, আর এই চিহ্নটাকে বলা হয় সুকুন। এই চিহ্নকে বলা হয় জজম, আর এই চিহ্নকে বলা হয় সুকুন। তাহলে এই চিহ্নকে সুকুন যাকে বলা হয়, আবার জজম সেই চিহ্নটাকে বলা হয়। যে চিহ্নকে বলা হয় যে চিহ্নকে বলা হয় সুকুন, সেই চিহ্নকে বলা হয় জজম। আবার এই চিহ্নকে বলা হয় সাকিন। ঠিক আছে? তাহলে এই সাকিনের পড়া কি, দেখুন, যে অক্ষরের ওপরে জজম বা সুকুন থাকে, এই দুটোর মধ্যে এইগুলো থাকে, তাকে ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। তাহলে আমরা কি শিখলাম আজকের? এই চিহ্নকে বলা হয় সুকুন, আর যে অক্ষর সবরে সুকুন থাকে, সে অক্ষরটি ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। সে অক্ষরটি ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। সে অক্ষরটি ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। আমার সঙ্গে প্রত্যেকে পড়ুন। দেখুন, সুকুন যুক্ত হামজাকে একটু ধাক্কা বা ঝাটকা দিয়ে পড়তে হয়। দেখুন, হামজা, এটা হলো আলিফ, এটা হলো আলিফ। কিন্তু যখন এই আলিফের ওপরে একটা এরকম হামজা হবে, কিংবা এরকম সাকিন হবে, তো এটাকে বলা হয় সুকুন যুক্ত হামজাকে একটু ঝাটকা দিয়ে বা ঝাটকা দিয়ে পড়তে হয়। তাহলে সাকিন যুক্ত বা সুকুন যুক্ত হামজাকে একটু ঝাটকা দিয়ে পড়তে হয়। বুঝে এসছে? আর এখানে দেখুন, হুরুফে কলকলা 5টি: কফ, ত, বা, জিম, দাল। এই 5টি অক্ষর যখন দেখবে এরকম সাকিন অবস্থায় আসে, এটাকে সাকিন বলা হয় বা সুকুন বলা হয়। এই সুকুন বা সাকিন অবস্থায় যখন, এখানে সুকুন দিলে কত ভালো হতো জানিস? চলুন, সুকুন যাকে বলা হয় সাকিন তাকে বলা হয়। তো সেক্ষেত্রে, আর সাকিন এটা বাংলাতে বললে সবাই বুঝতে পারে, তাই আমরা সাকিন বাংলাতে ব্যবহার করি। তো সাকিন সুকুন যাই বই না কেন, যখন এই 5টি অক্ষরের ওপরে আসবে, 5টি অক্ষরের ওপরে আসবে, তখন এই অক্ষরটা কি করে পড়তে হবে? এই অক্ষরটার ঝাটকা দিয়ে পড়তে হবে, এটাকে বলা হয় কলকলা। যে অক্ষরের এই অক্ষরগুলির উপরে যখন সুকুন হলে পড়ার সময় মাখরাজে ধাক্কা লাগে আলাদা হয়ে যায়। মাখরাজে ধাক্কা লাগে আলাদা হয়ে যায়। চলুন কোনটা কি হবে একটু দেখে নিই, পড়াগুলো পড়ে পড়ে। দেখুন, প্রথমে আমরা পড়বো সুকুন। সুকুনের কাজ কি? ডান দিয়ে অক্ষর সঙ্গে মিলে পড়া। দেখুন, সুকুন যে অক্ষরের উপরে সুকুন বা জজম থাকে, সেই তাকে ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। যেমন লাম, যেমন জিম, লাম, পেশ, জুল, ডান দিকে মিলছে। জিম, এটা জিম, অন্য রূপে জিম। জিম, লাম, পেশ, জুল। ওয়াও, হা, জাবার ওয়াহ। ওয়াও, হা, জাবার ওয়াহ। তাহলে জুল, ওয়াও, হা, জাবার ওয়াহ। তারপর দেখুন, লাম জাবার লা, কফ দাল জাবার কদ, লাকাদ, লাকাদ। তাহলে এই তাহলে এই হ্যাঁ, এই এই চিহ্নকে বলা হয় কি? সাকিন বা সুকুন। তাহলে কফ দাল জাবার কদ, লা কদ। নুন সদ জাবার নস, কি হলো? লা কদ, নস, নস। বা নুন সদ যাবর নাস, বুঝেছে? তাহলে এটা কি বলবো আমরা? সাকিন। আর সাকিন আলা অক্ষর ডান দিকে অক্ষর পড়তে হয়। আচ্ছা, আনোয়ার হোসেন ভাই, আপনি পড়ুন তো, সুকুন কাকে বলে আর সুকুন কেমন করে পড়তে হয় আপনি বলুন। শুকুরের পড়াটাকে ঝাটকা দিয়ে পড়তে হয়। উহুম, সুকুন যে অক্ষরের সঙ্গে থাকবে সে অক্ষর ডান দিকে মিলিয়ে পড়তে হবে। ওপরে দেখুন বাংলায় লেখা আছে, এটা কি লেখা আছে এটা? যে অক্ষরগুলো ডান দিকে তাহলে আপনি বলছেন না শুধু আগে ডান দিকে বাড়বো? অক্ষরকে মিলে আহ, ডান দিক অক্ষরের সঙ্গে মিলে পড়তে হয় বা হবে। মিলিয়ে পড়তে হবে। চলুন এই লাইনটা পুরো পড়ুন দেখি।
কোনটা পড়বো? কোনটা এতক্ষণ ধরে কি বলছিলেন তাহলে আপনাকে, আপনি এখন ছিলেন যে ক্লাসে? যে ওই লাইনটা। অক্ষরের উপরে যজম বা সুকুন থাকে তাকে ডান দিকের অক্ষর আচ্ছা, জিম লাম পেজুল, হুম। ওয়াও হাজা ওয়াহ, লাম জাবর লা, কব দাল জবর কদ, লাকদ, নুন সিন নুন সোয়াদ জবর নস, মিম হামজা জবর মা। চলুন, তাহলে এটা তো আমরা পড়লাম, তাহলে এই অক্ষরটা কি বলা হয়? সাকিন। এর কাজ কি? ডান দিকে মিলে পড়া। যেমন জিম লাম্পে জুল, এবার আমরা এজরা করবো কিভাবে? যে সাকিন অলা অক্ষর ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। সাকিন অলা অক্ষর ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। জিমের উপরে পেশ, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। আর লামের উপরে সাকিন ডান দিকে মিলিয়ে পড়তে হবে। তাহলে আমরা লামটাকে প্রত্যেকে আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছিলাম। চলুন এবারে আমরা আহ, হাম হামজা, দেখুন, দেখুন হামজা যুক্ত সুকুন, হামজা যুক্ত, হামজা যুক্ত সুকুন। তো এই হামজা যুক্ত সুকুন বা এই সুকুন যুক্ত হামজা, দেখুন এই সুকুন যুক্ত হামজা, সুকুন যুক্ত হামজা এটাকে বলা হয় কি? এটা বলা হয়, আগে বলা ছিল কি যে আলিফ, এটা হলো কি আলিফ। আর আলিফের উপর যখন এরকম সাকিন হবে কিংবা হামজা হবে, তখন এটা কি বল, ঝাটকা দিয়ে পড়তে হয়। কি দিয়ে পড়তে হয়? ঝাটকা লেখা আছে, সুকুন যুক্ত হামজাকে একটু ধাক্কা বা ঝাটকা দিয়ে পড়তে হয়। মিম হামজা জাবার মা, তাহলে আলিফের ওপর যখন সাকিন থাকবে তখন কি করতে হবে? ঝাটকা দিয়ে পড়তে হবে। হামজার ওপর যখন সাকিন থাকবে একটু ঝাটকা দিয়ে পড়তে হবে। দেখুন মিম হামজা জাবার মা, মিম হামজা জাবার মা, র হামজা জাবার র, হামজা জের রি। আচ্ছা, এখানে একটু ভুল হয়েছে, হামজা কব জের ইক, র হামজা জাবার র, ইক র, এখানে র এর উপরে জাবার, ইক র, এটা কেটে যাবে, এটা কি, এটা মুছে যাবে, ইক র। তাহলে মিম হামজা জাবার মা, র হামজা জাবার র, ইক র, হামজা কব জের ইক, এই কবের উপর কি হবে? সাকিন হবে। ইক, র হামজা জাবার র, কি হলো? ইকর, ইকর। এই যে র এর উপরে জবর, কিন্তু এই হামজাটা সাকিন হওয়ার কারণে, মানে সাকিন যুক্ত হামজা হওয়ার কারণে বা সুকুন যুক্ত হামজা হওয়ার কারণে একটু ঝাটকা দিয়ে পড়ছে হচ্ছে। যেমন ইক র, র, ইক র, জি। দেখুন ঠিক তেমনি ইয়া হামজা পেশ ইউ, ইউ, মিম জের মি, ইউ মি, নুন অও পেশ নু, ইউ মিনু, নুন জাবার না, ইউ মিনু না, ইউ মিনু না, ইয়া হামজা পেশ ইউ, মিম জের মি, ইউ মি, নুন অও পেশ নু, ইউ মিনু, নুন জাবার না, ইউ মিনু না। তাহলে হামজা যুক্ত সাকিনকে একটু ঝাটকা দিয়ে পড়তে হয়। চলুন আনোয়ার ভাই আপনি বলুন, যেটা কি এই পড়ার মধ্যে কি বুঝেছেন? এই পদে বুঝলাম সুকুন, জজম, তাদের হরফে কলকলা। অতগুলো আমি জিজ্ঞেস করি না, আমি শুধু এই লাইনটা জিজ্ঞেস করছি, এই লাইনটা, এই সাকিন যুক্ত হামজা কেমন করে পড়তে হামজা হয়? সুকুন, হ্যাঁ, বলুন বলুন। ঝাটকা দিয়ে পড়তে হয়, ঝাটকা, হ্যাঁ, পুরো দিয়ে পড়ুন দেখি, পুরো দিয়ে পড়ুন, পুরোটা দিয়ে। ঝাটকা দিয়ে পড়তে হয়। হ্যাঁ, দিয়ে পড়বেন তো ভাই, পড়তে হয়তো বুঝতে পারছি, পড়ে মিম আবার দেখান। হামজা মা, হুম।
মিম হামজা জবর মা, র হামজা জবর র, হামজা জের ই, র জবর র। এটা সাকিন, হামজা কফ জের ইক। জবরটা নাই না। হ্যাঁ ঠিক করে দিয়েছি, হামজা কফ জের ইক, হামজা কফ জের ইক, র হামজা যাবার র, ইক র। র, র, ইয়া হামজা জের ইয়ো, ইয়া হামজা, ইয়া হামজা পেশ ইয়ো, হুম। মিম জের মি, নুন ওয়া জবর নুন ওয়া পেশ উ, ইয়ো মিম জবর না, উ, মিম নুন। চলুন ভাই কি হচ্ছে, কেটে কেটে বেরিয়ে আছে কেন, এটা এত সমস্যা হচ্ছে। চলুন আমিরুল ভাই, আমিরুল ইসলাম ভাই আপনি পড়ুন, আপনি কি বুঝেছেন? আমিরুল ভাই, है यहाँ, घर में है? জিম হামজা জাবার মা, উম, ল ল হামজা, ল হামজা জাবার ই, র হামজা জাবার র, পড়ুন। ল ইয়া 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 ইয়া, হুজুর বলেন তো, কথা হালকা বুঝতে পারছি না। হামজা কব জের ইক, র হামজা জাবার র, ইক র, ইক র। হুম, তাহলে কি হলো? হ্যাঁ, এই হামজাটা যেখানে থাকবে আপনাকে টান ঝাটকা দিয়ে পড়তে হয়, বুঝাতে পারলাম? চলুন, তাহলে যেখানে আলিফ থাকবে এরকম সাকিন থাকবে কিংবা হামজার উপরে সাকিন থাকবে, ঝাটকা দিয়ে পড়তে হবে, এতটুকুই কথা। যে হামজার উপরে এরকমই চিহ্ন থাকবে, ঝাটকা দিয়ে পড়তে হবে। আর এই চিহ্নটা যে অক্ষরের উপর থাকবে, অক্ষরটা কি ডান দিকে মিলিয়ে পড়তে হবে। এই দুটো কথা বুঝে নেন। যে অক্ষরটির উপরে সাকিন থাকবে ডান দিকে মিলিয়ে পড়তে হবে, আর যে অক্ষরটির উপরে সাকিন থাকবে ডান দিকে মিলিয়ে পড়তে হবে, এবং আলিফের উপরে কি থাকলে, আলিফের উপরে সাকিন কিংবা হামজার উপরে সাকিন থাকলে ঝাটকা দিয়ে পড়তে হবে। বলতে পারলাম? এটা হামজা। আনোয়ার ভাই বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, তাহলে এই দুটো আপনারা বুঝতে পেরে গেছেন। চলুন তারপরে দেখুন, তাহলে এক কথায় সাকিন অলা অক্ষর ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে, আর সাকিন হামজা যুক্ত সাকিনকে ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। এই সরি, হ্যাঁ সাকিন যুক্ত হামজাকে ঝাটকা দিয়ে পড়তে হবে। হয়ে গেল? এবার চলুন, এবারে কলকলা, কপ ত বা জিম দাল, কপ ত বা জিম দাল, এই পাঁচটি অক্ষর যখন সাকিন অবস্থায় আসবে, যখন সাকিন অবস্থায় আসবে ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে এবং ধাক্কা দিয়ে পড়তে হবে। ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে এবং কি করতে হবে, ধাক্কা দিয়ে পড়তে হবে। যেমন, যেমন কি, হামজা বা জাবার আব, জিম কফ জাবার জাক। দেখুন এটা বা, এটা কফ, এটা ত, এটা দাল, এটা কি হুরুফে কলকলার পাঁচটি অক্ষরের মধ্যে এই অক্ষর এসছে। যখন কপ্তা বা জিম দাল আসবে আর এরকম সাকিন অবস্থা আসবে, কি অবস্থায়, সাকিন, তখন ঝাটকা দিয়ে পড়তে হবে, ব্যাস এতটুকুই কথা। তাহলে কি হবে, হামজা বা জাবার আব, হামজা বা জাবার আব, জিম কফ জাবার জাক, জিম কফ জাবার জাক, কফ ত জের কিত। পড়ুন, আনার ভাই পড়ুন পুরোটা।
হামজা বা জবর আব, হুম জিম কব জবর জক, হুম কব ত জের ইত, হুম মিম দাল পেশ মুদ। চলুন। আব, জিম কব জক, আচ্ছা, কব ত জের ইত, চলুন। মিম দাল আমিরুল পেশ ইসলাম ভাই, মুদ। আপনি পড়ুন যে এই সাকিনওয়ালা অক্ষর ডান দিকে মিলে পড়তে হয়, কিন্তু এই কপ্তা বা জিম দালের উপর যখন সাকিন হয় তখন ধাক্কা দিয়ে পড়তে হয়, ব্যাস। আমিরুল ভাই পড়ুন। যে অক্ষর উপরে জজম বা সকন থাকে এ ডান দিকে অক্ষরের সাথে মিলে পড়তে হয়। হুম হুম মেয়েটা খুব ভালো, কিছু বুঝতে পারছি না। বুঝতে পারছেন না? কি বুঝতে পারছেন না? বলুন বলুন। মেয়ে ডিস্টার্ব করেছিল হুজুর, মেয়েকে ডিস্টার্ব করছে তার জন্য হয়তো ভাবতে পারিনি। হ্যাঁ, নেটের সমস্যা হচ্ছে ভাই। এটা নেটের সমস্যা হচ্ছে, কিছু করার নেই। যেহেতু যেহেতু নেটের সমস্যা করলে কিছু তো আমাদের করার নাই, তাই না? চলুন, তাহলে আমরা কি শিখলাম? সাকিন আলা অক্ষর ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। আর হামজা যুক্ত মানে ঝাটকা দিয়ে পড়লে, এই যে ঝাটকা দিয়ে পড়লে কি করতে হয়? হ্যাঁ, এই হামজা সাকিন যুক্ত অক্ষরকে বা আলিফ যুক্ত হামজাকে, যাই বলি না কেন, বা হামজা যুক্ত সাকিনকে ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। হুম, ঠিক আছে। মিম হামজা যাবার মা, মা। এটাকে বলে হামজা যুক্ত সাকিন। আর কলকলা কফ ত বা জিম দাল, এই কটি অক্ষর আসলে কি করতে হবে? ডান দিকে অক্ষর সঙ্গে মিলিয়ে পড়তে হবে এবং ঝাটকা দিতে হবে। দেখো, হামজা বা জাবার আব, জিম কফ জাবার জাক, জিম কফ জাবার জাক, কফ ত জের কিত, মিম দাল পেশ মুদ। দেখুন, এটাকে কিভাবে ইজরা করবেন। লামের ওপরে সুকুন এসেছে, একে জিমের সাথে মিলিয়ে পড়তে হয়, এটাকে এজরা করুন। তাই লামের ওপর কি সাকিন এসছে, ডান দিকের সঙ্গে কি মিলিয়ে পড়তে হবে। মি হামজাবর মা। দেখুন, এটা হচ্ছে হামজার ওপরে সুকুন এসেছে, হামজাকে ধাক্কা দিয়ে পড়তে হবে। এই দেখছেন, এই হামজা, হামজার উপরে কি এসছে, সুকুন এসেছে, তাই ঝাটকা দিয়ে পড়তে হয়। দেখুন, এটা হামজা, এবার কি সুকুন, কি করতে হবে? ঝাটকা দিয়ে পড়তে হবে। তাই হামজার ওপরে সুকুন এসেছে, হামজাকে ধাক্কা দিয়ে পড়তে হবে। যেমন মিম হামজা জাবার মা, মিম হামজা জাবার মা। এটাকে আপনাদের মুখস্থ করতে হবে, এই জায়গাটাকে মুখস্থ করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, দেখুন, তারপরে তারপর দেখুন কলকলা, হুরুফে কলকলা, হুরুফে কলকলা, তাই দেখুন এখানে আব, আব, এই আব, বা, বা হুরুফে কলকলা, তাই একে কলকলা নিয়ম অনুযায়ী পড়তে হবে। অর্থাৎ কি, ধাক্কা দিয়ে পড়তে হবে। এই বার যে অক্ষরটা যেখান থেকে উচ্চারণ হয়, এই উচ্চারণে ধাক্কা দিয়ে পড়তে হবে। যেমন হামজা বা জাবার আব, হামজা বা জাবার আব, বুঝে এসছে? আমি এখন আনোয়ার ভাইকে প্রশ্ন করব, তাহলে সাকির আলা অক্ষর কি করে পড়তে হবে? আনোয়ার ভাই,
আনোয়ার ভাই, আনোয়ার ভাই, হ্যাঁ, হ্যালো। সাকিন সাকিনওয়ালা অক্ষরকে কি করে পড়তে হবে? সাকিন অক্ষরকে মিলিয়ে পড়তে হবে, ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। গুড। আর হামজা যুক্ত সাকিনকে কি করে পড়তে হবে? ধাক্কা দিয়ে পড়তে হবে। গুড। আচ্ছা, কপ্তা বা জিম দালের মধ্যে এই পাঁচটি এই অক্ষরের মধ্যে যদি সাকিন যুক্ত হয়ে আসে তখন কি করে পড়তে হবে? ধাক্কা দিয়ে পড়তে হবে। মাশাআল্লাহ, তাহলে তিনটে আজকে সবক ছিল আপনার হল হয়ে গেছে। চলুন প্রশ্ন দেখি, প্রশ্নমালা। হুরুফে কলকলা কয়টি এবং কি কি? হুরুফে কলকলা কয়টি? 5টি। কপ, ত, বা, জিম, দাল। মাশাআল্লাহ, খুব পাঁচটি। চলুন ইকরা আর নাস, এই শব্দটি বানান ও ইজরা করুন। বানানো হাম ইজ- হুম, হাম হামজার নিচে যে আছে, যে এটি হারাকার অক্ষরটি তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। কপের উপরে জবর আছে, জবরটি তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুম। তারপরে হামজার উপরে যজম সুকুন আছে, এটা কি বলবো, ধাক্কা দিয়ে পড়তে হবে। নুনের উপর জবর আছে, জবরটি তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আর সদের উপরে যজম আছে, যজমটি ধাক্কা দিয়ে পড়তে হবে। ধাক্কা নয়, কপ্ত বা জিম দাল এই পাঁচটি অক্ষর ছাড়া অন্য কোনো অক্ষর সাকিন আসলে ডান দিকে মিলিয়ে পড়তে হবে, বাকি ধাক্কা হবে না। বুঝছেন? কফ, ত, বা, জিম, দাল এই অক্ষরের ওপর যখন কি আসবে, সাকিন বা সুকুন, তখন ডান দিকে অক্ষরের সঙ্গে কি মিলিয়ে পড়তে হবে। আচ্ছা, এখানে একটা ভুল, আমার টাইপে হ্যাঁ, ভুল ভুল হয়ে গেছে, এটা এটা আপনাকে শুধরে দিই। হামজা কবজের ইক, র হামজা জাবার র, ইক র, ইক র, ও নুন সদ জাবার নাস। ডান দি- ডান ডান চলুন তাহলে আমরা আজকে কি শিখলাম? সাকির ওয়ালা অক্ষরটাকে ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, এটা আমরা শিখলাম আজকে। আর কি শিখলাম? আর শিখলাম আর কি শেখা হলো? আর সুকুন যুক্ত হামজাকে একটু ঝাটকা দিয়ে পড়তে হবে, একটু ঝাটকা দিয়ে পড়তে হবে। আর কফ, ত, বা, জিম, দাল হুরুফে কলকলা কয়টি? পাঁচটি। এগুলো কি করে পড়তে হবে? একটু ঝাটকা দিয়ে পড়তে হবে। কফ, ত, বা, জিম, দাল। কফ, ত, বা, জিম, দাল। এগুলো কি করে পড়তে হবে? একটু ঝাটকা দিয়ে পড়তে হবে। মুখস্থ করে নিন। কফ, ত, বা, জিম, দাল। কফ, ত, বা, জিম, দাল। এগুলো কি করে পড়তে হবে? ঝাটকা দিয়ে পড়তে হবে। চলুন তাহলে আমরা কি শিখলাম আজকে রে?
সাকিন সুকুন আর জুজুমকে সাকিন একই কথা বলা হয়, কিন্তু ডান দিকে মিলে পড়তে হয়। হামজা হামজা যুক্ত সুকুনকে ঝাটকা দিয়ে পড়তে হয়। আর কপ্তা বা জিম দাল আসলে ডান দিকে মিলিয়ে পড়তে হবে এবং ধাক্কা দিয়ে পড়তে হবে। করতে হবে। জি। চলো, এই লিঙ্কটি প্রথম সমাপ্ত করা হলো। আপনারা দ্বিতীয় লিঙ্কে আসবেন, দ্বিতীয় লিঙ্কে আগের পড়াগুলো শোনা হবে ইনশাল্লাহ।